একটা জেনারেশনকে পুরো বসিয়ে দিয়েছে। যে ছেলেটির বয়স 2011 সালে যে বয়স ছিল, 18 বছর ছিল, আজকে সেই এই বয়সে এসে তার কর্মসংস্থান কোনো বিষয় নেই। মানে একটা জেনারেশন পুরো শেষ। 2011 সাল থেকে আমরা দেখছি এই তৃণমূল শাসনে যুবক সমাজে যে চাকরির কোনো ভবিষ্যৎ নেই। আজকে 26,000 যারা শিক্ষক ছিলেন তারা রাস্তায় বসে আছেন। এই সরকারের আমলে কোনো চাকরির কোনো প্রত্যাশা নেই। আজকে একমাত্র পশ্চিমবঙ্গ দেশের মধ্যে এমন একটা রাজ্য যারা গোটা দেশকে এই মানে এখান থেকে সাপ্লাই করেন। অন্যান্য রাজ্যে দেখবেন গুজরাটের যে পরিবেশ, সেখানে তার মায়ের যে ছেলে তার বাড়িতে থেকেই সে রোজগার করে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে এখানকার যে মায়ের যে সন্তানরা আছে, বউ পরিবার সন্তান ছেড়ে তারা এই রাজ্যের বাইরে অন্য রাজ্যে গিয়ে তারা কর্মসংস্থানের জন্য যাচ্ছেন। এর চরম ব্যর্থতা, এবং এর জন্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দায়ী। এবং তৃণমূল কংগ্রেস এমন একটা সিস্টেম তৈরি করেছে যাতে রাজ্যে কোনো কর্মসংস্থান না হয়, এবং যুবক যুবতীরা যারা দু পয়সা রোজগারের জন্য বিজেপি শাসিত রাজ্য বা অন্য কোনো ভারতবর্ষের রাজ্যগুলো তারা যেতে পারে। 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত যখন কোনো চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারেনি, আগামী দিনেও তারা পারবে এরকম কোনো আশা বা কোনো রকম উৎসাহ আমি সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। তাই এই সরকারের পক্ষে তাও অসম্ভব। একটা জেনারেশনকে পুরো বসিয়ে দিয়েছে। যে ছেলেটির বয়স 2011 সালে যে বয়স ছিল, 18 বছর ছিল, আজকে সেই এই বয়সে এসে তার কর্মসংস্থান কোনো বিষয় নেই। মানে একটা জেনারেশন পুরো শেষ। তাই পশ্চিমবঙ্গবাসী পরবর্তী যে জেনারেশন আছে তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আশা করি এই সরকারকে আবার পুনরাবৃত্তি ঘটাবে না, এবং অন্য কোনো সরকারকে তারা নিয়ে আসবে এবং এই সরকারের অবসান ঘটাবে। অবশ্যই আজকে যেটা উত্তরপ্রদেশ দিতে পারছে, যেটা গুজরাট দিতে পারছে, যেটা হরিয়ানা দিতে পারছে, যেটা দিল্লি দিতে পারছে, সেটা পশ্চিমবঙ্গ কেন পারবে না? তাহলে পশ্চিমবঙ্গে যদি কর্মসংস্থানের যদি দরকার হয়, তাহলে এই রাজ্যে এই সরকারের পরিবর্তনটা দরকার। এই সরকারকে দিয়ে এই রাজ্যে কর্মসংস্থানের কোনো সুযোগ সুবিধা এই জেনারেশন পাবে না।